আল্লাহ। আরেকটা হলো বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়া দেখেন, দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অনেক বিপদ, অনেক সমস্যার সমাধান করে দেন। যেটা আযাব আসার কথা, যেটা শাস্তি হওয়ার কথা, যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, যে বালা মুসিবতটা আসার কথা, আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় দোয়ার মাধ্যমে তা সমাধান করে দেয়। আসলে এতদিন যতটুকু অতিবাহিত হয়েছে আমার জীবনের, কেমন গেছে আমি তো আসলে আমাকে আমার চোখগুলো বন্ধ করলে আমি বুঝতে পারি যে আমি কোন গুনাহগুলো করছি, আমার দ্বারাই কোন পাপটা হয়েছে আমি তো জানি। আমার বাপ জানে না, আমার প্রতিবেশী জানে না, কিন্তু আমার দিল, আমার মন তো জানে যে আমি কোন গুনাহগুলো করছি। এতদিন যা করছি, এতদিন যে খারাপ আমলগুলো করছি, এই খারাপ জিনিসগুলোর জন্য আমরা তওবা করবো আল্লাহর কাছে। যে আল্লাহ, এতদিন নামাজ পড়ি নাই ঠিক মতো, না বুঝে আল্লাহ বুঝতে পারি নাই। এতদিন আমলগুলো ঠিক মতো করতে পারি নাই, আল্লাহ বুঝি নাই। এতদিন তোমাকে সুন্দর করে মানতে পারি নাই, আল্লাহ বুঝি নাই। আমি আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, তওবা করতেছি। আল্লাহ, তুমি আমার পিছনের গুনাহগুলো মাফ করে দিও, আর আজ থেকে আমাকে তুমি সুন্দর একটা সংশোধনী দ্বীনি জীবন দান করো। আল্লাহ, যেভাবে চললে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তোমার তুমি রব সন্তুষ্ট হয়ে যাবে, তোমার রসুল সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ, তুমি সেইভাবে আমার জীবনটাকে গুছান তৌফিক দান করে দাও। দেখেন, তওবা করলে ফায়দা কি? ফায়দা কি? বনি ইসরাইলের একজন যুবক ছিল, যুবক যাকে গুনার কারণে, জেনার কারণে, মদের কারণে, অতিরিক্ত গুনার কারণে তাকে এলাকা থেকে বের করে দিছে। শেষ করে দেবো? শেষ করে দেবো? এলাকা থেকে বের করে দিছে। যুবককে গ্রাম থেকে বের করে দিল মুসা আলাইহিস সালামের জামানায়, এবং ওই একই গ্রাম, পার্শ্ববর্তী বা একই গ্রামে। মুসা আলাইহিস সালাম, ওই যুবক যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন যে যাও, অমুক জায়গায় চলে যাও, গ্রাম থেকে বের হও, অমুক মরুভূমিতে একজন যুবক রয়েছে, যুবক মারা গেছে, তার গোসল, কাফন দাফন, জানাজা তুমি পয়গম্বরে, তুমি মুসা কালিমুল্লাহ পড়াবে। আর তাকে ওই মরুভূমিতে রাখবে না, গ্রামে নিয়ে চলে আসবে। আর গ্রামে নিয়ে আসবে যখন, এলাকার মধ্যে ঘোষণা করে দিবে যে এই যুবকের জানাজায় যারা অংশগ্রহণ করবে, রব্বে করিম তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহান। পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সব হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জানাজা নিজে পড়াইলেন। মানুষের দিলের মধ্যে কৌতূহল, যে যুবকের যে যুবকের জানাজা পড়ার কারণে আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, তার চেহারাটা একবার দেখি। যখন চেহারা দেখলেন এলাকাবাসী, পয়গম্বরকে বললেন, পয়গম্বর, এটা তো ওই যুবক যার গুনার কারণে, যার অপরাধের কারণে, যার মদ খাওয়ার অতিষ্ঠ মানুষ, অশৃঙ্খলার কারণে যাকে আমরা গ্রাম থেকে বের করে দিয়েছি, এটা তো ওই যুবক। সে এত সম্মানী কেমনে হলো? তার পিছনে জানাজা, তার জানাজা পড়ার কারণে আমাদের পিছনের সমস্ত গুনাহ কেমনে মাফ হইল? মুসা আলাইহিস সালামকে এলাকাবাসী প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন তুর পারে, যে রব, এটা তো গ্রামের নাফরমান একটা যুবক, এ আবার এত ফজিলতপূর্ণ, এত বুজুর্গ, এত সম্মানী কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা, যখন গ্রামবাসী যুবককে গ্রাম থেকে বের করে দেয়, যুবক আমার দরবারে বলতেছে, আল্লাহ, যে গ্রামের মানুষ আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, রব তুমি আমাকে তোমার থেকে বের করে দিও না, তোমার বান্দা থেকে আমাকে বের করে দিও না। যুবক এই এলাকার মধ্যে থাকতো,
জঙ্গলের মধ্যে থাকতো, মরুভূমিতে থাকতো, হ্যাঁ, সারাদিন যে ছাগলগুলো নিয়ে এসে গ্রাম থেকে বের হচ্ছিল, ছাগল চড়াইতো, রাত্রে অল্প দুধ দহন করতো। আর আমি রবের কাছে কি করতেন, সব সময় তওবা করতেন, আল্লাহ আমি পিছনের যা গুনাহ করছি তোমার কাছে ক্ষমা চাই, আর আমি আর গুনাহ করব না, তোমার বান্দার মধ্যে, নেককার বান্দার মধ্যে আমার নামটা লেখায় নাও। হঠাৎ করে একদিন জ্বর, এই জ্বরে, হ্যাঁ, খাবার নাই, কেউ খাবার আনে দেওয়ার লোক নেই, পানি দেওয়ার লোক নাই। হঠাৎ করে একদিন এই পানির পিপাসায়, পানির এবং খাবারের ক্ষুধায় এবং পানির তৃষ্ণায় ছেলেটা যখন মারা যাবে, যুবক যখন মারা যাবে, ডানে তাকায় কেউ নেই, বামে তাকায় কেউ নেই, উপরে তাকায় কেউ নেই, সামনে তাকায় কেউ নেই। তখন বলে যে আল্লাহ, গ্রামবাসী আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে তোমার বান্দার, হ্যাঁ, খাতনা নেককারের নাম থেকে আমাকে বের করে দিও না আল্লাহ। এই যে তওবা করছে, আমার কাছে দোয়া করছে, আমি রবের কাছে গ্রহণযোগ্য যে এতই হয়েছে। ওই সময় যুবক যদি দোয়া করতো যে আল্লাহ তুমি বনি ইসরায়েলের সবাইকে ক্ষমা করে দাও, আমি রব সবাইকে ক্ষমা করে দিতাম। ওই যুবকের তওবাটা আমার কাছে এত পছন্দ হয়েছে, ওই পছন্দের বিনিময়ে, ওই যুবকের তওবার বিনিময়ে তার পিছনে আজকে যারা জানাজা পড়বে তাদেরকেও আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আসলে দেখেন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকুই ফজিলত রেখেছেন। তওবার বিনিময়ে আল্লাহ রাসূল নিজে তওবা করতেন, সাহাবীদেরকে শেখাইতেন তোমরা বেশি বেশি করে তওবা করো। আমি দিনে 100 বার তওবা করি, তোমরাও কি বেশি বেশি করে তওবা করতে থাকো।